হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। আপনারা জানেন আমরা সার্ভার টু সার্ভার ই-কমার্স ইভেন্ট ট্র্যাকিং করার জন্য কিভাবে সেটআপ করতে হয় সেই বিষয়গুলো শিখছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা শিখব ইনিশিয়াল চেকআউট অথবা বিগিন চেকআউট এটা ট্র্যাকিং করার জন্য কিভাবে সেটআপ করতে হবে। তার আগে যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেন নাই সেটা দেখানোর জন্য আপনাদেরকে আমি একটু মনে করিয়ে দিই। এই যে আমার এডুকেশনাল চ্যানেল ট্যালেন্ট কেয়ার 21, এখানে এসে আপনারা ফেসবুক কনভার্সন এপিআই নামে একটা প্লেলিস্ট পেয়ে যাবেন। এই প্লেলিস্টে ক্লিক করলে পরে আমার পূর্ববর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। এগুলো দেখলে আমার বর্তমান আলোচনাগুলো বুঝতে আপনাদের একটু সুবিধা হবে। এর জন্যই আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা ওই ভিডিওগুলো দেখে আসেন, ঠিক আছে? তাহলে চলুন আমরা আজকের আলোচনায় যাই। আজকে আমরা শিখতেছি কিভাবে ইনিশিয়াল চেকআউট ইভেন্টটি আমরা সার্ভার টু সার্ভার সেটআপ করব, ট্র্যাকিং করব, ঠিক আছে? ভিউয়ার্স, সার্ভার টু সার্ভার ট্র্যাকিং এর জন্য আপনারা জানেন আমাদের একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে। অন্যান্য ট্যাগের মতো এখানে আমরা যেমন ফেসবুকের অন্যান্য সবগুলো ট্যাগ ক্রিয়েট করেছি অলরেডি। আমরা ভিউ কন্টেন্ট, তারপরে পেজ ভিউ, এগুলো আমরা অলরেডি সার্ভার টু সার্ভার এবং ব্রাউজার টু ব্রাউজার আমরা সবকিছুর জন্যই কিন্তু আমরা ট্র্যাকিং সেটআপগুলো কমপ্লিট করেছি। আজকে আমরা শিখবো হলো চেকআউট, ইনিশিয়াল চেকআউটের জন্য সার্ভার টু সার্ভার ট্যাগ কিভাবে ক্রিয়েট করতে হয়। আমি এই যে ট্যাগে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমি ক্লিক করলাম। ট্যাগে ক্লিক করার পরে আপনারা নিউতে যাবেন, নিউতে ক্লিক করবেন। নিউতে এসে নিউতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম দিতে হবে আপনাদের। আমরা যেহেতু সার্ভার টু সার্ভার ট্যাগ ক্রিয়েট করছি, আমরা এখানে নাম দিবেন এস। এটা হবে হইলো ইনিশিয়াল চেকআউট অথবা বিগিন চেকআউট। আমি দেই বিগিন চেকআউট, বিগিন চেকআউট নাম দিলাম। এই ট্যাগের নাম বিগিন চেকআউট। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের আসতে হবে এখানে GA4 ইভেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনাদের এখানে দেখাই দেবো, আমাদেরকে দেখাই দিতে হবে, পিকজেলটা দেখাই দিতে হবে। আমাদের পিকজেল হলো এই যে এটা, ঠিক আছে? তারপরে এখানে হবে আমাদের এই পেজে আসার পরে আমরা এখানে দেখালাম হইলো SSGA4 ট্যাগ। এটা আপনারা যারা পূর্বের ভিডিও দেখেছেন আপনারা জানেন এটা দিতে হবে, কারণ এটার সাথে আমাদের সার্ভার সাইট সংযুক্ত আছে। তারপরে ইভেন্টের নাম হলো, আমি এখানে টাইপ করে রেখেছি আমাদের ইভেন্ট যেহেতু বিগিন চেকআউট, এটাকে আমরা কপি করলাম, নোট করে রেখেছিলাম আমি। এখানে পেস্ট করে দিব, পেস্ট করলাম। তারপরে আপনারা জানেন আমাদের ইভেন্ট প্যারামিটার ক্রিয়েট করতে হবে। ইভেন্ট প্যারামিটার এখানে আমরা যেগুলো করব সেটা হলো এই যে নোট করে রেখেছি, এটা জাস্ট আমার আলোচনার সুবিধার্থে আমি নোট করে রেখেছি। এটাকে আমি কপি করলাম, এখানে পেস্ট করলাম। আর এই জায়গায় হবে হলো এটা প্রোডাক্ট। তারপরে আরেকটা আছে, সেটা হলো ভ্যালু। এটা হবে এখানে ভ্যালু। এটা এখানে আমাদের ভেরিয়েবল দেখাই দিতে হবে। ভ্যালুর ভেরিয়েবল হলো প্রোডাক্ট প্রাইস, এই যে প্রোডাক্ট প্রাইস। তারপরে নেক্সট হলো কারেন্সি, এটা কপি করলাম, এখানে পেস্ট করলাম। তারপরে এখানে এসে কারেন্সি ভেরিয়েবলটা দেখাই দিলাম, এই যে প্রোডাক্ট কারেন্সি। তারপরে নেক্সট ওয়ান হলো এই যে এটা কপি করলাম, কপি করে পেস্ট করলাম। আমাদের ভেরিয়েবল হবে, এখানে দেখাইতে হবে হলো এই যে প্রোডাক্ট আইডি, এই যে কন্টেন্ট আইডি, এখানে প্রোডাক্ট আইডি ভেরিয়েবলটা দেখাতে হবে। এরপরে আপনারা জানেন অলরেডি যারা পূর্বের ভিডিওগুলো দেখেছেন যে আমাদের ডিডুপ্লিকেট করতে হবে। ওইটার জন্য আমি একসাথে কাজটা সারতে চাই। এখানে ডিডুপ্লিকেটের জন্য আমাদের আরেকটা
ভেরিয়েবল দেখাইতে হবে, সেটা হলো ইভেন্ট আইডি। এখানে ইভেন্ট আইডি আমাদের দেখাই দিতে হবে। ইভেন্ট আইডি হলো এই যে এটা, এই যে দেখাই দিলাম, ঠিক আছে। তারপরে আমাদের ট্রিগার দেখাতে হবে এই যে ফেসবুক বিগিন চেকআউট ট্রিগার, এটাকে দেখাই দিলাম। তাহলে আমাদের সার্ভার টু সার্ভার বিগিন চেকআউট এর ইভেন্ট ট্র্যাকিং এর যে কাজটা আমরা শেষ করলাম। এখানে শেপ দিলাম, শেপ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা সার্ভার টু সার্ভার আমাদের ট্যাগ ক্রিয়েট হলো। এখন আমাদের একটা কাজ আছে যে ব্রাউজার টু ব্রাউজারে আমার যে ট্যাগ আছে একটা, এই যে ফেসবুক ইভেন্ট চেকআউট ট্যাগ, এটাকে আমি ক্লিক করব। এখানে একটা কাজ আছে, এখানে একটা কাজ করতে হবে আমাদের। সেটা হলো এখানে এসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এই যে এখানে এসে আমাদের এখানেও আমাদের ওই যে ইভেন্ট আইডিটা দেখাই দিতে হবে। ইভেন্ট আইডি, তারপরে এখানে আমাদের ভেরিয়েবলটা হলো এই যে এটা, ঠিক আছে। এই ভেরিয়েবল দেখা দিলাম। আবার মোর সেটিং এ গিয়ে এখানেও আরেকবার দেখাই দিলাম একই জিনিস। তাতে আমাদের ডিডুপ্লিকেট করার জন্য মানে একসাথে কাজটা হয়ে গেল আর কি, ঠিক আছে। আমাদের ট্রিগার সেট করাই আছে, এটাকে আমি সেভ করলাম। তাহলে আমাদের ব্রাউজার সাইট আর সার্ভার সাইট দুইটার সেটিংটাই আমরা কমপ্লিট করে ফেলছি। আমরা ব্রাউজার টু ব্রাউজার, সার্ভার টু সাইট এবং ডিডুপ্লিকেট, এই যে তিনটা কাজের কাজ আমি একসাথে সেরে ফেলছি। এটা করার পরে আমি জাস্ট সাবমিট দিলাম। সাবমিট করার পরে আমি এখানে একটা নাম দিব, জাস্ট বিগিন চেকআউট নাম দিলাম, পাবলিশ দিলাম, ঠিক আছে। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবেই ফলো করেন আমাকে, আশা করি সাকসেসফুল হবেন। এটাকে আমি এখন জাস্ট প্রিভিউ মোডে গিয়ে ডিবাগ মোডে দেখব যে সাকসেসফুলি ফায়ার হচ্ছে কিনা। ওয়ার্কস্পেসে গেলাম, ওয়ার্কস্পেসে আসার পরে প্রিভিউতে ক্লিক করলাম। প্রিভিউতে ক্লিক করার পরে ওয়েট করেন। এই যে আমাদের ওয়েবসাইটে ইউআরএল আছে, কানেক্ট করলাম। আমাদের ডিবাগ মোড ওপেন হচ্ছে। আমরা ইনিশিয়াল চেকআউট পর্যন্ত যাব, তারপরে ফেসবুক হেল্পার এর মাধ্যমে দেখব। এখানে আসলাম, এসে আমি এই প্রোডাক্ট এখানে ক্লিক করলাম। এটাকে বলে হলো ভিউ কন্টেন্ট, অলরেডি যেটা আমরা করে ফেলছি। তারপরে এটা হলো অ্যাড টু কার্ট, এটাও আমরা করে ফেলছি। আমার পূর্বের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপরে এখন হইলো এই যে প্রসিড টু চেকআউট, আমরা যেটা এখন করছি আর কি। প্রসিড টু চেকআউট, প্রসিড টু চেকআউট পেজে চলে আসলাম, ঠিক আছে। এটা হলো প্রসিড টু চেকআউট। এটা আমাদের ট্র্যাক হচ্ছে কিনা, ট্র্যাকিং হচ্ছে কিনা আমরা এই যে ফেসবুক হেল্পার অ্যাসিস্ট্যান্ট, এই যে ফেসবুক ফিজিক্যাল হেল্পার অ্যাসিস্ট্যান্ট, এটার মাধ্যমে আমরা দেখছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই ইনিশিয়াল চেকআউট ইভেন্ট ট্র্যাকিং কিন্তু হয়েছে, ঠিক আছে, সাকসেসফুলি ডান। তারপর আমরা এখানে ক্লিক করলাম, ইনফরমেশন গুলো আমরা পাচ্ছি কিনা আমরা দেখতে পাচ্ছি। ফেসবুক পিক্সেল হেল্পারের মাধ্যমে আমরা ইনিশিয়াল চেকআউটের সমস্ত ইনফরমেশন গুলো পাচ্ছি, তার মানে আমাদের সাকসেসফুলি ডান। এটাকে আমরা আরো মোর কনফার্মেশনের জন্য আমরা আমাদের ইভেন্ট ম্যানেজার, ফেসবুকের ইভেন্ট ম্যানেজারের মাধ্যমেও ইভেন্ট টেস্ট করে দেখতে পারি। ইভেন্ট টেস্ট করে এই যে ইভেন্ট ম্যানেজারের টেক্সট ইভেন্ট, এই টেক্সট ইভেন্টেও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে ইনিশিয়াল চেকআউট আমরা যেটা করেছি এটা কিন্তু সাকসেসফুলি ডাউন। এই যে সার্ভার সাইট থেকেও ট্র্যাকিং হচ্ছে, ব্রাউজার সাইট থেকেও ট্র্যাকিং হচ্ছে এবং ডিডুপ্লিকেটেড। দেখছেন আমরা যে তিনটা কাজ করেছি, তিনটা কাজে আমরা সাকসেসফুল, অর্থাৎ ডিডুপ্লিকেট কমপ্লিট, সার্ভার সাইট, ব্রাউজার সাইট ট্র্যাকিং ঠিকমতো হচ্ছে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনারা নিশ্চয়ই বেনিফিটেড। আমার পরবর্তী ভিডিও হবে হলো পারচেজ ট্র্যাকিং এর উপরে, কাজেই আপনারা ভিডিওটি দেখার জন্য বেল আইকনে প্রেস দিয়ে রাখুন। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।